আমাদের বাজারে যাওয়া মানেই জানো তো চিংড়ি মাছ আসবেই। তো রোজ দিনই চিংড়ি মাছ আসে। তো চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ঝোল খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি একটু শেয়ার করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে গুড মর্নিং। সুন্দর একটা সকালে সুন্দর একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা, আদা সামান্য দিয়ে আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো চিংড়ি মাছটা তো ধুয়ে ওখানে রেখেই দিয়েছি, তোমরা তো দেখেইছো। তার ওপর থেকে দিয়ে দিলাম একটু কালো জিরে। তোমরা দিলে দিতে পারো, না দিলে তোমাদের ইচ্ছা, না দিলেও দিতে পারো। তো এর ওপরে দিয়ে দিয়েছি একটু হলুদ। আর জানো তো, কোনো একটা তুমি কাজ করতে যাবে, তখনই দেখবে তোমার নয় একটা বাইরে থেকে কেউ এসে তোমাকে ডাকবে, নয় তোমার একটা কোনো ইম্পর্টেন্ট ফের আবার কাজ পড়ে যাবে। তো এই আমার ব্যাপারটা হয়েছিল, জানো তো, দেখতেই পেলে তোমরা। আমি হলুদ দিয়েছিলাম, তারপরে আমি মানে চিংড়ি মাছটা যে ভালোভাবে মাখাবো তখনই আমার একটা কাজ পড়ে গেছিলো। তো সেই কারণে আমাকে আবার এটা বন্ধ করে দিয়েছে। এবার ক্যামেরাটা যে আমি অন করে তোমাদের সঙ্গে ব্লগটা আবার শুরু করব, তো সেটাই ভুলে গেছিলাম। তো আচ্ছা, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা মাখিয়ে প্রায় নিয়েছি। তখন আমি দেখছি যে আমি তো ক্যামেরাটাই অন করিনি। তো চলো, যাই হোক, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো তোমরা লবণ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা এইভাবে মাখিয়ে রেখে দেবে। হ্যাঁ, চিংড়ি মাছটা আজকে করব পাতুরি। তো দেখতেই পাচ্ছ, তার মধ্যে আমি কলা গাছে গিয়ে কলা গাছ থেকে একটা পাতা কেটে নিয়ে ছটপট করে চলে এসেছিলাম। পাতাটাকে সুন্দরভাবে সাবান দিয়ে, কসবাইট দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, বাসন মাজার মতো। কেননা জানো তো, এখন পাখি পটি ফটি করে দেয়, সেটার একটা ব্যাপার থাকে। তো এখানে দেখো, আমি কলা পাতাগুলো ভালোভাবে এপিটোপিট করে সেঁকে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য অল্প সর্ষের তেল দিয়ে ভালোভাবে আমি এটাকে গরম করে নেব। আচ্ছা, তোমরা কারা কারা এইভাবে করো পাতুরি, আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানিও। আজকের একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভাবলাম যে না, সব সময় একরকম ব্লগ দিতে দিতে ভালোই লাগে না। আশা করি তোমাদেরও ভালো লাগে না, তাই না গো? বোরিং হয়ে যাচ্ছ আমার ব্লগ দেখে। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম রেসিপি শেয়ার করা যাক। তো দেখো, আমি কলা পাতাগুলো উপরে উপরে কলা পাতা ভালোভাবে সুন্দরভাবে এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছগুলো। তো ভালোভাবে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে এর ওপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। তো তোমরা জানোই, আমরা তো ঝালটা একটু বেশিই খাই আর কি। তোমরা যে যেরকম খাবে সেরকমই। এখন আমি যেটুকানি পেস্টের মধ্যে লঙ্কা দিয়েছিলাম সেটুকানি দিলেই হয়ে যাবে, ওই 6-7টা মতো। যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে। তো চলো, এর মধ্যে বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না বলো? খেতেও আশা করি দারুণ দুর্দান্ত টেস্ট হবে। তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানো। আর এখনও যারা যারা খাওনি, ঝটপট করে বানিয়ে খেয়ে ফেলো, আর অবশ্যই কিন্তু টেস্টটা জানিও। আর আজকের তোমাদের সঙ্গে ভাবলাম যে না, আজকে একটু অন্যরকম কিছুভাবে দিনটা শুরু করা যাক। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু রেসিপি ব্লগ দিয়েই শুরু করা যাক দিনটা। তো চলো, এখানে আমি এটাকে সুন্দরভাবে কভার করে ঢাকা দিয়ে দিলাম। এখন এটা হতে থাকুক। একদমই লো করে দিয়েছি গ্যাসটা। দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে এদিক ওদিক করে এবারে দেখো উল্টে নিলাম। নেওয়ার একটা দিক উল্টে নেওয়ার পরে দেখো এখনও কিন্তু অল্প অল্প জল আছে। তো ওই দিকটা হয়ে গেছে, আবার একটু পাট উল্টে সোজা দিকটা উল্টে দিলাম। এখন আবারও একটু ঢাকা দিয়ে হতে থাকুক। তো এখানে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি সুন্দরভাবে এটাকে এখন দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে দেখতে। দুর্দান্ত হয়েছে না? আজকে কিন্তু আমাদের চিংড়ি মাছের পাতুরি রেডি। এইবারে সুন্দরভাবে এটাকে আমি আর একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে তারপরেই পরিবেশন করব। সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে ভাত আর গরম গরম চিংড়ি মাছের পাতুরি। তোমাদের আশা করি দেখে জিভে জল আসছে? জল আসার কিছু নেই, জলটা ঢোক গিলে নিয়ে ঝটপট করে বানিয়ে ফেলো। আজকে তাহলে চলো, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সব থেকে ভালো আমার মেয়ে, আমি খেয়েছি, তোমাদের দাদাভাই তো আরও ভালোভাবে খেয়েছে। আজকে মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে সুন্দরভাবে সবাই মিলে এনজয় করো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব চাই। টাটা।